আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি মনে করা হয় যে এই যে শহীদ ওসমান হাদির ব্যাপারে তো এইটা হচ্ছে মানে সবার আমি যে পরিমাণে কান্দা মানে মানে কাঁদছি আমি। শহীদ ওসমান হাদির স্ত্রী এখান থেকে আসবার পর থেকেই কাঁদছেন। আমাদের কারো সাহস নাই শহীদ ওসমান হাদির স্ত্রী এই চোখের জল মুছে দেওয়া। এটা যদি আপনাদের সাহস থাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, আমাদের সেই সাহসটা নাই। আমরা এখানে যারা দায়িত্ব পালন করতেছি, হ্যাঁ, এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না। ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা তো এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটাও সবাই বুঝে। আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদেরও কিছু করার থাকে না। আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের ওখানে লাঠিচার্জ করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। না, এত অল্প মানুষ জল কামান দিয়ে তো আমরা আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন? আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে এই জায়গা দিয়ে চলে যাবো। 28 তারিখে আপনি যদি আপনার রুমের সিসি ক্যামেরাটা যদি চেক করেন তাহলে আমাদেরকে পাবেন। 28 ডিসেম্বর 2024 আমার অফিসে, হ্যাঁ, ওই যে শাহবাগ থানার ওই রুমটা যেটাতে আপনি গিয়ে বসেন ওইখানে তো মাঝে মাঝে যাই, ওইটা তো আমার না না সেটা আমরাও ততক্ষণ পর্যন্ত আপনাদের মুখোমুখি বলতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের ফিট না ঠেকে যায় ভাই। যার কারণে আজকে আমরা মানে ফিট ঠেকে এইখানে আসছি। সিআইডি থেকে ডিবি থেকে আমাকে রাত 12টার সময় ফোন করে বলে যে হচ্ছে যে এইখানে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ওইটা সিসি ক্যামেরা আমি ফুটেজ সংগ্রহ করে দিতে পারবো কিনা। মানে কোন ধরনের ফাজলামি চিন্তা করে, মানে এইটাকে আমার দায়িত্ব নাকি যারা এটা তো আমরা যখন ঘটনা ঘটছে তার হচ্ছে ওই দিন হাফ আন আওয়ার এর মধ্যে তো আমরা বের করছি, ওটা নিয়ে আসছি। তো এইটা তো কে বলছে আমি জানি না, এইটা তো আমরা যারা কাজ করছি যতক্ষণ পর্যন্ত আমরা এইটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে মোটামুটি না, যতক্ষণ পর্যন্ত আমরা সিসি ফুটেজ না দিই ততক্ষণ পর্যন্ত বের করা সম্ভব হয় না। হাদি ভাই সহ আপনার সাথে বহুদিন আমরা চা খাইছি, আপনি আমাদেরকে চা খাওয়াইছেন। এটা যেভাবে সত্য সেইভাবে এটাও সত্য যে আমাদের আসলে এখানে বলবার ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। তো যার কারণে আপনি আর কি আমাদেরকে মারতে পারবেন, কিন্তু এর বাইরে আসলে আমরা মারামারির কোনো কিছু নাই। আমি বলি মানে ওইটাই না, একজন এসে টাইম দিয়ে গেছে, আপনার একজন অফিসার একজন 7টার মধ্যে। আচ্ছা, আমি বলি এই আমাদের মারার ইচ্ছাও নাই বা ওইরকম কোনো ইন্টেনশনও নাই। যে এখন যদি আমাদেরকে কোনোভাবে সহযোগিতা না করা হয় এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের যেই সকল চামচারা উপদেষ্টা পরিষদে বসে আছে ওরা যদি এই হত্যার তদন্তকে পিছায় দিতে চায় বা এটাকে কোনোভাবে ছল চাতুরি করে বন্ধ করে দিতে চায়, শহীদ ওসমান হাদির ভাইয়েরা এবং তার স্ত্রী সন্তান এটা তো কোনোদিন মানবে না। সিআইডি এখন পর্যন্ত 3বার ডেট বাড়াইছে, না 5বার না, ডিবি 2বার, সিআইডি 3বার, এই টোটাল 5বার হচ্ছে ডেট বাড়ছে। তো এই ডেট আস্তে আস্তে হয়তো সাগররুটির মতো এটা আমরা দেখতে পাবো 167 ডিবি বাড়ানো 168 বলছে আমরা সময়